ঈমানের জ্যোতি মারিয়ামের অলঙ্কার। মদিনা থেকে বহুদূরে এক শান্ত ছায়াঘেরা গ্রাম। সেই গ্রামে থাকত মারিয়াম নামে এক মিষ্টি স্বভাবের যুবতী। মারিয়াম ধনী ছিল না, তার বাবার ছিল ছোট একটি খেজুরের বাগান। কিন্তু গ্রামের মানুষ তাকে ভালোবাসত তার অসাধারণ শালীনতা ও বিনয়ের জন্য। মারিয়ামের প্রতিবেশী নারীরা প্রায়ই তাকে বলত, মারিয়াম, তোমার তো সুন্দর কিছু গহনা নেই, গায়ে একটা সোনার চুড়িও দেখি না, এত সুন্দর তুমি, একটু সাজগোজ করো না কেন? মারিয়াম মিষ্টি হেসে জবাব দিত, আমার বাবা আমাকে একটি হাদিস শিখিয়েছেন, লজ্জা হল ঈমানের অঙ্গ। আমার সবচেয়ে দামি অলঙ্কার হল আমার ঈমান, আর সেই ঈমানের জ্যোতি হল আমার লজ্জা। এটি যত্নে রাখাই আমার সবচেয়ে বড় সজ্জা। একদিন গ্রামের বাজারে একটি পুরানো রৌপ্য মুদ্রার বাক্স পাওয়া গেল। ধনী গরিব সবাই সেই মুদ্রা হাতে নিতে ভিড় করল। এমন সময় মদিনা থেকে আসা এক ধনী সওদাগর তার দামি রেশমি পোশাক ও আভিজাত্যময় বাজারে প্রবেশ করলেন। তিনি দেখলেন বাকি সব নারীর চোখ লোভ আর আগ্রহে ঝলমল করছে, কিন্তু ভিড়ের এক কোণে মারিয়াম তার চোখ নিচু করে দাঁড়িয়ে আছে, যেন এই মুদ্রা তার কাছে কোনো আকর্ষণই সৃষ্টি করেনি। সওদাগর কৌতূহলী হলেন। তিনি এক প্রবীণ গ্রামবাসীকে জিজ্ঞেস করলেন, ওই মেয়েটি কে? সবার মধ্যে কেবল সেই কেন এই প্রাচুর্যের দিকে একবারও তাকালো না? প্রবীণ লোকটি হাসলেন, ও মারিয়াম, ও ধন সম্পদের লোভে পড়ে না, ওর বাবা ওকে আল্লাহর পথে চলার শিক্ষা দিয়েছেন। ও মনে করে দুনিয়ার চাকচিক্য চোখের পর্দা কেড়ে নেয়, আর চোখ হল মনের দর্পণ। এদিকে মারিয়ামের বাবা অসুস্থ হয়ে পড়লেন, এবং তাদের হাতে চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ ছিল না। সওদাগর যখন বিষয়টি জানতে পারলেন, তখন তিনি বুঝতে পারলেন যে এই মেয়েটি কেবল মুখে নয়, তার প্রতিটি আচরণে আল্লাহ ভীরুতা ফুটিয়ে তোলে। পরের দিন সওদাগর মারিয়ামের বাবার কাছে গেলেন। তিনি বললেন, আমি আপনার মেয়ের জন্য অনেক ধন সম্পদ এনেছি। আমি তাকে বিয়ে করতে চাই না, তবে আমি নিশ্চিত যে এমন পবিত্র চরিত্রের মেয়ে যার ঘরে থাকবে, আল্লাহ তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। আমার আনা এই সম্পদ তার বাবার চিকিৎসার জন্য এবং তার পরিবারের প্রয়োজনে ব্যবহার করা হোক। মারিয়াম সওদাগরের এই প্রস্তাব শুনে লজ্জায় মাথা নিচু করল। সে কোনো লোভ না করে কেবল কৃতজ্ঞতা প্রকাশ করল। সওদাগর অবাক হয়ে বললেন, আজ আমি জানতে পারলাম আপনার অলঙ্কার কেবল আপনার ঈমানকে নয়, বরং চারপাশের মানুষের মনেও শ্রদ্ধা ও বিশ্বস্ততা তৈরি করে। যে নারী তার চোখের পবিত্রতা রক্ষা করতে জানে, সে নিজের ও পরিবারের সম্মানকে সর্বোত্তম উপায়ে রক্ষা করতে পারে। এভাবে মারিয়াম কোনো সোনার অলঙ্কার না পরেও তার চরিত্রের উজ্জ্বলতা এবং হায়ার সৌন্দর্যের সবার হৃদয়ে স্থান করে নিল। গ্রামের সব মুসলিম নারী বুঝতে পারল, সবচেয়ে মূল্যবান গহনা যা কখনো চুরি যায় না বা পুরনো হয় না, তা হল শালীনতা ও লজ্জা, হায়া। আপনার জন্য পরবর্তী পদক্ষেপ, এই ধরনের শিক্ষণীয় ইসলামিক গল্প অথবা অন্য কোনো বিষয়ে আপনার কি আরও কিছু জানার আছে?